আপনাদের মধ্যে অনেকেই বলেছিলেন যে ভাই ইমোতে স্টোরি পিক বা কোনো স্টোরি ছাড়লে সেটা ভাইরাল হবে কিভাবে বা কিভাবে ছাড়লে ভিউ আসবে বেশি এবং কি মার্কেট প্লেসে যদি কোনো প্রোডাক্টের ছবি আমরা আপলোড করি সেটাতে কিভাবে আমরা ভিউ আনতে পারবো বেশি বা ভাইরাল হবে। তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিতেছি। দেখুন, প্রথমে আমাদের ইমোটা আমরা ওপেন করলাম, তারপরে মাই স্টোরিতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এই পিকটা আমরা 20 ঘন্টা আগে আপলোড করেছিলাম। এই পিকটায় দেখেন প্রায় 56K হাজারের মতো কিন্তু ভিউ এসেছে। ঠিক আছে, আমি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এই যে দেখেন আমাদের এই পোস্টটায় ভিউ এসেছে 55.9, অর্থাৎ 56K বা 56,000-এর মতো কিন্তু ভিউ এসেছে। অথচ আমাদের ইমো ফ্রেন্ড দেখেছে মাত্র 3 জন, আর বাকি সবগুলোই কিন্তু বাহিরের বন্ধুরা দেখেছে, অর্থাৎ এই পোস্টটা কিন্তু ভাইরাল হয়েছে। ঠিক আছে, তো এখন আপনারা অনেকেই বলেন যে ভাই কিভাবে পোস্ট ছাড়লে ভাইরাল হবে বা স্টোরি ছাড়লে ভাইরাল হবে, এটা নিয়ে একটা ভিডিও দেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z বুঝিয়ে বলার চেষ্টা করব এবং কি এই অ্যাপ্লিকেশনটা আপনারা কোথায় থেকে নিতে পারবেন সেটাও বলে দিব। তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমি আবারও ইমো থেকে বের হয়ে এসে আবারও স্টোরিটা ওপেন করে আপনাদেরকে দেখাইতেছি। আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই হয়তো বা এটা স্ক্রিনশট। এটা মূলত তেমন কোনো আহামরি কিন্তু পিক না। ঠিক আছে, নরমাল একটা পিক। ওকে, ভোটার তালিকায় একটা পিক ছেড়েছি, সেটাতেই মূলত এত ভিউ এসেছে। আপনাদের যদি সুন্দর পিক ছাড়েন তাহলে ভাই কত ভিউ আসবে আপনারা চিন্তা করেন। ওকে, শুধু এইখানে শেষ না, আপনি যদি মার্কেট প্লেস থেকে আপনি কোনো প্রোডাক্টের ছবি আপলোড করেন সেটাও কিন্তু ভাইরাল হবে। ওকে, সো এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনারা পোস্ট করলে আপনাদের ভিউ আসবে অনেক বেশি এবং কি ভাইরাল হবে। এই অ্যাপ্লিকেশনটা নিতে চাইলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। সো ধন্যবাদ।